বা জামাতের নেতারা শুরু থেকে যে ভাষায় কথা বলছে নারীদের ব্যাপারে, সেই নারীরা কিন্তু ভীষণভাবে শঙ্কিত। তারা মনে করছেন যে এই শাসন যদি কখনো বাংলাদেশের উপরে চেপে বসতে পারে, তাদের যে অধিকার এবং স্বাধীনতা রয়েছে, সাংবিধানিক অধিকার, সাংবিধানিক স্বাধীনতা, সেটিও খর্ব করা হবে। টু বি অনেস্ট, অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছিলেন যে তাদের উপদেষ্টা এবং তার নিজের সম্পত্তির হিসাব উনি দেবেন শপথ নেওয়ার পরপরই। উনি 16 মাসেও সেই সময় বের করতে পারেননি। ওই অন্তর্বর্তী সরকার, যারা শিক্ষিত লোক, অধ্যাপক, আইনজীবী, বিচারক, তারাই যদি না পারেন, আর রাজনৈতিক দলগুলোর অবস্থা তো আরও খারাপ, অতীতে আমরা দেখেছি। তাও যেহেতু আপনি বললেন যে আজকে এই আনুষ্ঠানিকতা হিসাবে কথাগুলো বলছি, যদিও আমি মনে করি যে ইশতেহারে আপনি দেখুন কেন আমি বলছি ক্রেডিবিলিটি এত কম। হোটেলে ইশতেহার প্রকাশ করার সময় তার শারীরিক ভঙ্গি, তার শব্দচয়ন, এগুলো একরকম, আর তিস্তাপাড়ের যে জনসভায় উনি ছিলেন সেখানে তার শারীরিক ভঙ্গি এবং তার শব্দচয়ন আরেক রকম, ব্যক্তি তো একই। তাহলে কূটনীতিকদের সামনে উনি এরকম করে কথা বলছেন, প্রতিপক্ষের ব্যাপারে উনি এরকম করে কথা বলছেন, এরকম এটা কি স্বাভাবিক না? মানে রাজনীতিবিদরা ফিল্ডে যে বক্তব্য দেবে, ইনডোরে ভিন্ন রকম বলবে, এটা আমাদের গা সহা হয়ে গেছে। আপনি যে সমস্ত দেশের উদাহরণ দেন গণতন্ত্রের, সেই সমস্ত দেশে দেখেন তো, ধরেন ইংল্যান্ডেই আমরা তো খুব গভীরভাবে খেয়াল করি, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা নাই বললাম, কিন্তু ইংল্যান্ডে আপনি দেখেন আপনাদের একটা কনসিস্টেন্সি থাকতে হবে। ধরেন আপনি যখন বলছেন প্রতিহিংসার রাজনীতি আপনি করবেন না, কিন্তু মাঠে গিয়ে যদি আপনি প্রতিহিংসার আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, এখন আমি একটা বিশেষ বিষয়ে আপনার কথা বলি। ওনারা হেলথ সেক্টরে 8% বরাদ্দের কথা বলেছেন। তো বাংলাদেশের অর্থনীতির আকার হচ্ছে $500 বিলিয়ন, তো 8% হচ্ছে প্রায় 38 থেকে 40 বিলিয়ন ডলার। আমাদের রিজার্ভে আছে $28 বিলিয়ন। মানে এই অঙ্কগুলো যদি আপনি খুব সরল অঙ্ক হিসাবেও দেখেন, কোত্থেকে অর্থের যোগান হবে, কোত্থেকে এই বরাদ্দ হবে, এই প্রশ্নগুলো করার কিন্তু কোনো সময় নাই। এই প্রশ্নের আগেই আপনি তাকে ভোট দিতে হবে, অথবা ভোট দানে আপনি বিরত থাকবেন বা অন্য কাউকে দিবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 64টা জেলায় ওনারা মেডিকেল কলেজ করার কথা বলছেন। আমাদের যে এখন 10,000 ডাক্তার প্রতি বছর বেরোয়, তাদেরই কর্মসংস্থান নাই। আরও 64টা জেলায় 64টা মেডিকেল কলেজ হলে তাদের কর্মসংস্থানের কি হবে? তার মানে এটা ইন্টারলিঙ্কড না, থট প্রসেসটা ওয়েল থট থ্রু না। আচ্ছা, তারপরে হচ্ছে যে উনি কি আসলে মেডিকেল কলেজ বলেছেন নাকি হাসপাতালের কথা বলছেন? কারণ এখানে আমরা রোগীদেরকে, ডাক্তারকে মানে রোগের কোনো সুরতহাল হতে দেখি না, ইত্যাদি ইত্যাদি। এই জায়গার সবচেয়ে বড় যেটি হচ্ছে, যেটি জামাতের ব্যাপারে মূল অবিশ্বাস এবং সন্দেহ, যে ওনারা নারীদের ব্যাপারে কোন ভূমিকা নেবেন। আপনাকে একটা কথা বলি, 91 সাল থেকে বাংলাদেশে যদি একটি জায়গায় কনসিস্টেন্টলি দুজন নেত্রী কাজ করে থাকেন, সেটি নারীর অগ্রাধিকার এবং অধিকারের ব্যাপারে। সেটি শিক্ষাঙ্গনে নারী, বিনা বেতনে নারী শিক্ষা, গার্মেন্টস অঙ্গনে 40 লক্ষের মতো নারী। এখন জামাতের আমির বা জামাতের নেতারা শুরু থেকে যে ভাষায় কথা বলছে নারীদের ব্যাপারে, সেই নারীরা কিন্তু ভীষণভাবে শঙ্কিত। তারা মনে করছেন যে এই শাসন যদি কখনো বাংলাদেশের উপরে চেপে বসতে পারে, তাদের যে অধিকার এবং স্বাধীনতা রয়েছে, সাংবিধানিক অধিকার, সাংবিধানিক স্বাধীনতা, সেটিও খর্ব করা হবে। কেন? 5 ঘন্টা কাজের যে ব্যাপারটি, এটি কোত্থেকে এলো? মানে কেন 8 ঘন্টা করলে কি অপরাধ হবে, 5 ঘন্টা করলে 3 ঘন্টা না কেন? এই যুক্তিগুলো কিন্তু সরল প্রশ্ন। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি কোনো একটি থিঙ্কিং থেকে এই কথাগুলো আসছে। আমরা ক্লিয়ার জানতে চাই। দেখুন, জামাতকে আমার মনে হয় পরিষ্কার স্ট্যান্ড নিতে হবে, যে আমি আফগানিস্তানের মতো শাসন করব, নাকি সিরিয়ার মতো করব, নাকি রাফার মতো করব, কখন। এটি এই জন্য দরকার যে আপনি তো আমার ভোট চাচ্ছেন, আমি বুঝতে চাই আপনি সরকারে গেলে কেমন সরকার হবে।